ধরো ধরো। জায়গায় পড়ে যান, আটকে পড়ে যান, তাহলে আপনারা ঠিক এই পদ্ধতিটা ব্যবহার করবেন। তারপর আসি আমরা বিভিন্ন জায়গায় গেলে আপনি দেখবেন এই জিনিসগুলো আছে, এটি নাম সবাই তো জানেন। এটার কাজ হচ্ছে কি, যদি কোথাও আগুন লাগে, আগুনে যদি এটা ফেলে দেয় তাহলে এটা বাস্ট হয়ে আগুনটা নিভাবে, তাই কি? এটাই তো সবাই একমত। তাহলে এটার নাম হচ্ছে আসলে আগুন নিভানোর যন্ত্র বা ফায়ার এক্সটিংগুইশার অনেকে বলে, আবার অনেকে সিলিন্ডার বলে, অনেকে বোতল বলে, যে যেটাই বলুক না কেন, এটার কি কাজ এটা আমাদের জানা দরকার। এটার নাম এক কথায় আগুন নিভানোর যন্ত্র। আপনারা যেখানে যান না কেন আপনারা এই ফায়ার এক্সটিংগুইশার দেখতে পাবেন। এটা খুবই কার্যকর যদি আগুনের সূচনা লগ্ন অর্থাৎ আগুনের জন্ম হয়েছে মাত্র, যদি সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন, খুবই কার্যকর। এটার নাম হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার। এটা সহজে বহনযোগ্য এবং আগুনের সূচনা লগ্নে এটাকে আপনার ব্যবহার করতে হবে। অর্থাৎ ধরেন এই যে এইটাই আগুন লাগছে, এই হ্যান্ডলাইটে আগুন লাগছে, আগুনটা এই পর্যন্ত বড় হয়েছে ফ্যান পর্যন্ত, তখন এটা কোথায় ব্যবহার করব? উপরে না নিচে? উপরে বাড়তেছে না? হ্যাঁ, এইটাই কথা। অর্থাৎ যেখানে খাবার, যেখানে শেকড়, সেখানে এটাকে ব্যবহার করতে হবে। এটা দুই ধরনের আছে, এখানে দেখলাম আপনাদের CO2 গুলো আছে। তো এটার কিছু পরিচিতি আমি বলি আপনাকে। এখানে দেখেন দুইটা হ্যান্ডেল আছে, আছে না? এটা কিন্তু ব্যবহার করা খুব সহজ, না জানার কারণে ভয় পেয়ে যায়। এই নিচের এইটার নাম হচ্ছে ক্যারি হ্যান্ডেল বা বহন করার হাতল, আর এটার নাম হচ্ছে অপারেটিং লিভার। এটার নাম হচ্ছে অপারেটিং লিভার। এখানে দেখেন একটা মনোমিটার আছে, এটার নাম হচ্ছে মনোমিটার। এখানে ঘড়ির কাঁটার মতো একটা কাঁটা আছে, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় যান একবার দেখবেন এটা দিয়ে আসলে ঘড়ির কাঁটার মতো কাঁটা আছে। কাঁটাটা যখন মিডলে থাকে ওকে, আর সে যদি রিচার্জ করার প্রয়োজন হয় তখন অটোমেটিক্যালি সে রিচার্জে চলে যাবে। এখানে রিচার্জ লেখা আছে। এটা হচ্ছে হাই প্রেসার হোস, এই এতটুকু হচ্ছে হাই প্রেসার হোস, এই এতটুকু, এই এখান থেকে এতটুকু, এই এতটুকু অংশের নাম হচ্ছে নজল। এটা হোস বেল, এটা মাইল স্টিলের তৈরি। এটার ভিতরে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে পাউডার আর নাইট্রোজেন গ্যাস, একটা পাউডার আর নাইট্রোজেন গ্যাস। মূলত এই জায়গায় ধরবে না, এখান থেকে অনেক সময় দেখা যায় প্লাস্টিক পাইপ দিয়ে ভিতরে ভিতরে 8-10 পর্যন্ত নিয়ে যাচ্ছে, কিন্তু ওইটা রিস্ক হয়ে যায়। তখন বিল্ডিং কর্তৃপক্ষ নতুবা যারা লোক থাকেন তখন তারা ওই স্টিলের পাইপ দিয়ে আপনি 2 ফিট 3 ফিট পর্যন্ত প্লাস্টিক পাইপটা ব্যবহার করতে পারেন। তার মানে আপনি স্টিলের পাইপ দিয়ে এটা ওখানে হয়তো আপনি তাহলে আপনার জন্য এটা সেফ থাকে। আর অনেকেই দেখা যায় ওই আপনার 100 ফিটেই এরা এই নষ্ট হয়ে যায়। তখন আমরা কী করবো, এইভাবে আমরা ইউজ করতে পারি। আর দ্বিতীয়টা হলো এই ওই পাশাপাশি যদি আগুনটা যেভাবে সম্পর্ক না দেখেন আগুনটা এদিকে চলতেছে, এখন আগুনটা এদিকে যাবে, কিন্তু এখানে আশেপাশে থাকে তাহলে আগুন চলতে থাকবে। তাহলে আমি কী করবো, গাছ থেকে কী হবে, দেখেন আমি গাছ বোতলটার কাছে আসবো, এই সিলিন্ডারের কাছে আসবো, এটা আমি কোনো বেশি হালা যাবে না, মানে Oh my god. কি করব?
ধরো 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 আরে তুমি যাও মোস্তাকিম শিকার দরকার আছে মোস্তাকিম দাও সিস্টেম থাকে যদি এরকম সিস্টেমটা অন অফ করা আর নতুবা মাপের যদি কোনো বালতি থাকে এই মাপে মানে এটার মধ্যে বেশি ঢুকবে না আগে শিখা লাগবে সঠিক তো বালতিটাকে নিয়ে জাস্ট এটাকে খুব চাপ দিয়ে দেবে কিন্তু আস্তে করে না মানে আমরা একবার জোরে চাপ দিয়ে দেবো যাতে অক্সিজেনটা এর ভেতরে না ঢোকে ভিজা কাঁথা বাইরে বাইরে কাঁথা কম্বল কাছে ভিজা মোটা কাপড় কম্বল থাকে এটাকে বাড়ি এটা ধরো 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 এটা ইউজ করো এটা ইউজ করো এটা ইউজ করো এটা ইউজ করো হ্যাঁ হ্যাঁ এটা ইউজ করো তুমি না এটা ওনারা দেখাবে অনেক সময় ওর ভয় পাওয়ার কিছু নেই সাহস ভয় থাকে আপনি এটা একটু ব্যবহার করে দেখান এটা একটু ব্যবহার করে দেখান সব বাইর হবে না বাকিটুকু বের হবে গ্যাসটা থাকবে না তো আবার রিফিল করতে হবে করবেন এটা যদি ব্যবহার করি এখন পাউডার বের হবে রিফিল করতে হবে নতুন করে মনে হয় যে এটা একটু দেখা দেয় একবার এই পাউডারটা ঠিক কিনা এটা বুঝতে পারছি রিফিলটা আপনি করার গেলে একটা যাবো এটি সম্বন্ধে জানতে পারবো কেমন মুস্তাকিম মুস্তাকিম শোনো তুমি আগে ওনাদেরকে বলো এরপরে তুমি করো আগে দেখা আগে ওনারা দেখা